ও চেয়েছিল ওর কলকাটা একদম সিম্পলের ওপরে হোক, তাই প্রথমে ডট ডট দিয়ে গালে দুটো ফেস কলকা করেছিলাম। এটা ওর একান্তই পছন্দ ছিল। আর এই যে দেখো আমার ব্রাইডের কমপ্লিট লুক, কত সুন্দর করে সবটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছে। মাথার মুকুটটাও নিয়েছিল শোলাঘর থেকে। শুধু একটা মেকআপ আর্টিস্টের কারণেই কিন্তু একটা ব্রাইড সুন্দর হতে পারে না, তার নিজস্ব পছন্দগুলোও কিন্তু অনেকটা ম্যাটার করে। এই যে যেমন ধরো ওর মাথার মুকুট বা ওর ভেইল, ওর ব্লাউজ সবটাই কিন্তু ভীষণ ভেবে চিন্তা করে তারপরেই এই বিশেষ দিনটাও পড়েছে। কেমন লাগছে গো আমার ব্রাইডটিকে দেখতে? অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমাদেরও বলবো, তোমরা ওর মতো যদি সুন্দর করে সাজতে চাও, নিজের দিনটাকে অনেকটা মেমোরেবল করতে চাও, ডেফিনেটলি তোমরা ওর মতো এই কালেকশনসগুলো আরও একবার দেখতে পারো। আর হ্যাঁ, আমি তোমাদের আছি, আমি তোমাদের সাথে আছি সুন্দর দিনটাকে আরও স্পেশাল করার জন্য। তাই যারা কন্ট্যাক্ট করতে চাইছো এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করো। কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই অ্যাভেলেবেল আছে। আশা করছি সামনে যারা ব্রাইড বা নেক্সট ইয়ারে যারা ব্রাইড আছো তাদের এই ভিডিওটা অনেকটা বেশি হেল্পফুল হবে। এবার চলো দেখে নিই ওর ভেনিউর আরও একটা সাইড। এটা ভেনিউ না, এটা একটা রাজমহলই আমি বলবো। দেখো কত দারুণ এই জায়গাটা। আমি তো ভেবেছিলাম মেকআপটা শেষ করে বাড়ি চলে যাই, কিন্তু বাড়ি চলে গেলে যে আমি কি মিস করতাম সেটা আর বলার মতো না। এই রাজপ্রাসাদের মতো ভেনিউটার নাম ছিল বিদুষী সেরেমোনিয়াল হল। এটা কিন্তু সাউথ কলকাতার বাঘাযতীন জেনারেল হসপিটালের খুব কাছেই, গাঙ্গুলি বাগানে। নাও বসিয়ে দিলাম রানীকে রাজমহলের সিংহাসনে। এরপর এখানে তো দোলনাও ছিল, সাইডে এত সুন্দর একটা জায়গা ছিল যেখানে আমি কয়েকটা নিজের মন খুশিতে ফটো তুলে নিয়েছি।